तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, अगर खिदमतू फकीरों में नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলে तमन्ना दर्द दिल की है, আমার মনের আশা, মনে অনেক ভরসা, আগার খেদমতু ফকিরু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এটা বোঝার আগে আমাদের একটা বিষয় জানার দরকার। এটা হচ্ছে এই সমাজে কিছু মানুষ আছে আমাদেরকে অবান্তর অবাস্তব কিছু প্রশ্ন করে। কি বেড়া মাহফিলে যাওয়ার কি দরকার, মানুষ কম, কি দরকার আছে মাহফিলে যাওয়ার? প্রশ্ন করে কি করে না? করে। আরো গভীরে যায়, সমাজের কিছু মানুষ আমাদেরকে দেখলে তিরস্কারমূলক দৃষ্টিকোণ দিকে আমাদেরকে তাকায় থাকতো একটা সময়, এখন না, আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে দেখলে এদের শরীরে চুলকানি শুরু হতো, আমাদেরকে বিভিন্ন সময় অবাস্তব প্রশ্ন করতো। হুজুর, আবু জাহেলের নানার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার শ্বশুরের বাপের নাম কি? এই প্রশ্নগুলা কি বাস্তব না অবাস্তব? অবান্তর প্রশ্নগুলা, এই অবান্তর প্রশ্নগুলা আমাদেরকে করেছেন এমন না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অবান্তর প্রশ্ন কাফের মুশরিক বেঈমানরা করছেন। কেমন প্রশ্ন? এই প্রশ্নের ব্যাপারেই কথা বলার জন্য আয়াত তেলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় প্রশ্ন করতেন, কিন্তু অনেক সময় কাফের মুশরিক বেঈমানরা এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করত। একবার এক কাফের আয়েশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, যদি তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি তার এই একটা কথার কারণে সে মুসলমান হয় তাহলে আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করি, সমস্যা তো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সুপারিশ নিয়া, অনুমতি নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদটাকে যখন ইশারা দিয়েছেন, সঙ্গে সঙ্গেই চাঁদ টুকরা হয়ে দুই দিকে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, চাঁদ দুই খণ্ড হওয়ার পরে এবার কাফের মুশরিক বেঈমান বলে, ও মুহাম্মদ শুনো, আগে তো মনে করতাম তুমি জাদুঘর, তুমি পৃথিবীর জাদুঘর, শুধু কালি স্থলের জাদুঘর। এখন বুঝলাম তোমার জাদুঘরি পৃথিবীর ভিতরে না, মাটির উপরে না, বরঞ্চ তোমার জাদুঘরি আসমানেও পৌঁছে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদের একটা খণ্ড পূর্ব দিকে উপস্থিত হয়ে গেল, চাঁদের আরেকটা খণ্ড পশ্চিম দিকে উপস্থিত হয়ে গেল। এরপরে ওই কাফের মুশরিক বেঈমান সে মুসলমান হলো না, কারণ সে হেদায়েতের মুহতাজ ছিল না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শুনেন, চাঁদটা দ্বিখণ্ডিত করার পরে পৃথিবীর ভিতরে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যে অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন, শোনো, আমি আল্লাহ তাআলা চাইলে সব করতে পারি, যেমন আমি নবীর মাধ্যমে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। আপনাদের জানার দরকার, সর্বপ্রথম চাঁদে যে তিনজন বৈজ্ঞানিক গিয়েছিল, মাইকেল কলিন্স, অলড্রিন, নীল আর্মস্ট্রং, তিনজন বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদে গিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, ঈগল এক নভোযানের মাধ্যমে তারা গিয়ে সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছিল।
নীল আর্মস্ট্রং সে ছিল খ্রিস্টান, কিন্তু চাঁদের মধ্যে গিয়া দেখে শুরু একটা রেখা, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সুন্দর একটা রেখা। নীল আর্মস্ট্রং চিন্তা করলো, আমাদের পূর্বে তো চাঁদে কেউ আসে নাই, এই রেখা কে টেনে দিল? নীল আর্মস্ট্রং যখন পৃথিবীতে চলে আসলো, হঠাৎ করে তার ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল। সে চিন্তা করলো, এটা আমার জানার দরকার, অবশ্যই এর মধ্যে কোনো কিছু নিহিত আছে। নীল আর্মস্ট্রং একদিন আমেরিকার ভিতরে হোটেলের ভিতরে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে মসজিদ থেকে আজান আসছে, তার কানে বেশি আসছে। হঠাৎ করে নীল আর্মস্ট্রং আজান যখন তার কানে চলে আসলো, নীল আর্মস্ট্রং এর ভিতরে কুদরতি ভাবে পরিবর্তন শুরু হয়ে গেল। নীল আর্মস্ট্রং বলে, এই আওয়াজ সাধারণ কোনো আওয়াজ হতে পারে না। এবার সে বের হয়ে গেল, মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? বলল, আমরা মুসলমান, 5 ওয়াক্ত আজান দিয়া নামাজ আদায় করি। বলল, আমাদের নবী মুহাম্মদ, যিনি 1400 বছর পূর্বে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। নীল আর্মস্ট্রং এবার গবেষণা শুরু করে দিল। দেখলো মুহাম্মদের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পড়তে গিয়া একটা সময় তিনি দেখতে পাইলেন মুহাম্মদ আরবি তিনি ইশারা দিয়া চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিল। বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং বুঝতে আর বাকি রইল না। নীল আর্মস্ট্রং বুঝলো, যেই চাঁদটাকে একবার দ্বিখণ্ডিত করা হয়েছে, আবার জোড়া লাগানোর পরেও দাগটা এখন রয়ে গেছে। যেহেতু ইসলাম সত্য ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম, আমি নীল আর্মস্ট্রং আর দূরে থাকবো না। আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অবান্তর প্রশ্ন আরো আছে। এক কাফের আয়েশা বলে, মুহাম্মদ, পাহাড় উহুদ পাহাড়টা এটা স্বর্ণ দিয়ে রূপান্তরিত করে দেন, আমি মুসলমান হয়ে যাই। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবী মুহাম্মদ, না, আপনি এই পাহাড় কেন, গোটা মক্কার সমস্ত পাহাড়কেও যদি আপনি স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দেন, এরপরেও এই কাফের মুশরিক বেঈমানরা কোশ্চিনকালে মুসলমান হবে না। সুতরাং এই কাজ আপনার করার দরকার নেই। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সময় মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফের মুশরিক বেঈমানরা দেখলো না, মুহাম্মদকে আর কোনোভাবেই আটকানো যাইতেছে না, এখন কি করা? তো মক্কার কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো, এমন কোন অবান্তর প্রশ্ন করা যায় কিনা, দেখো যে প্রশ্ন করলে মুহাম্মদ আটকে যাবে আর উত্তর দিতে পারবে না, এমন প্রশ্ন করার দরকার। তো মক্কার কাফেররা চিন্তা করলো, শুনো, ইহুদিরা খুব চালাক হয়, খুব জ্ঞানী হয়, আমরা এক কাজ করি, আমরা ইহুদিদের কাছে পরামর্শ করার পরে এখান থেকে কিছু প্রশ্ন জেনে আসি। তো মক্কার কাফেররা 2 জন ব্যক্তিকে, নজর ইবনে হারেসা আরেক ব্যক্তিকে মদিনা ইহুদিদের নিকট পাঠাইল। মদিনার ইহুদিরা ওই 2 ব্যক্তিকে বলল, শোনো, তোমরা গিয়া মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা অবান্তর প্রশ্ন করবা। এই 3টা অবান্তর প্রশ্ন যদি করতে পারো, তাহলে বুঝবা যদি মুহাম্মদ এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যাবাদী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং এই 3 প্রশ্ন গিয়া মুহাম্মদকে নিকটকে তোমরা করো। ওই 2 ব্যক্তি যখন মক্কাতে আসলো, আসার পরে সবাই গিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল, মুহাম্মদ,
তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে মক্কার আমরা যারা আছি সবাই মুসলমান হয়ে যাইব। প্রশ্নের উত্তর দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন? বলো প্রশ্ন। তো মক্কার কাফেররা তিনটা প্রশ্ন করলো। কি প্রশ্ন? এক, ওয়াসআলুনাকা আনির রূহ। এক। দুই নাম্বার, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। তিন, ওয়াসআলুনাকা আনিল কাহফ। এই তিন প্রশ্ন করলো। তিন প্রশ্ন করার পরে ভালো করে শুনবেন কথাগুলা, নবীর নবুয়তের দলিল এইগুলা ভালো করে শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো তিন প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আগামী কালকে উত্তর দিব। কি বলল বলেন? আগামী কালকে উত্তর দিব, আজকে না। আগামী কালকে যখন কাফের মুশরিক বেঈমানরা আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বলতেছে, নবী মুহাম্মদ এই প্রশ্নের উত্তরগুলো আপনি দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ঘুরায়া উনি চলে আসতেছিল। কেন? ওহী নাজিল হয় না। ওহী যদি নাজিল না হয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কথা বলতে পারবে না। ওহী নাজিল হইল না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছে। এবার মক্কার কাফের মুশরিক বেঈমানরা হাতে তালি দেওয়া শুরু করলো। আনন্দে উল্লাসের কোনো শেষ নাই। এবার বুঝতে পারলাম মুহাম্মদ মনে হয় আমাদের কাছে পরাজয় বহন করেছে, আর মনে হয় ওহী নাজিল হবে না, তার প্রভু মুহাম্মদকে ভুলে গেছে। এই কথা যখন মক্কার অলিতে গলিতে প্রচার প্রসার শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কষ্ট। এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারলাম না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন, 5 দিন। দিন যখন অতিক্রান্ত হওয়া শুরু করে দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া আল্লাহ তাআলার দিকে তাকায় বলে, আল্লাহ কি ব্যাপার, ওহী তো এখনো আসে না, নাকি আমার আল্লাহ আমাকে ভুলে গেছেন? মুসলমান ভাইয়েরা রে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে পেরেশানি। আমি যদি 3 প্রশ্নের উত্তর না দিতে পারি, মক্কার জমিনে মানুষগুলো আমাকে নিয়ে তিরস্কার করবে, মুসলমানদের কি নিয়ে তিরস্কার করবে। এই চিন্তা পেরেশানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কাজ করলো। আকাশের দিকে তাকাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না জড়িত কণ্ঠে বলে, আল্লাহ ওহী নাজিল করুন, প্রশ্নের উত্তরগুলা জানিয়ে দিন। এরকম হতে হতে 7 দিন, 8 দিন, 10 দিন, 12, 13, 14 দিন, 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন। দেখেন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। মাইকগুলো ভালো না, মাইকগুলো একদম বাজে মাইক। আসলাম ভাইয়ের মাইক না, আসলাম ভাইয়ের মাইক না, মাইক একদম বাজে। এই মাহফিল করতে গেলে মাইক ভালো মাইক আনতে হয়, না ওদের বক্তার কষ্ট হয়। সামনে যারা আলোচনা করবে এরা সব এই কষ্টই হবে। ভালো করে শুনেন যে কথা বলতেছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ভাই জিবরাইল কি ব্যাপার, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আর 5 দিন না, 15 দিন পর্যন্ত আমি ওহির জন্য এরকম অপেক্ষা করতেছিলাম। কি ব্যাপার, 15 দিন পরে ওহী কেন আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবী মুহাম্মদ শুনেন, যেই ভুল আপনি করলেন, ভুলের কারণে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পরে ওহী নাজিল করলো। কি সেই ভুল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবী মুহাম্মদ কাফের মুশরিকরা যখন আপনাকে প্রশ্ন করলো, আপনি তো বললেন আগামী কালকে বলবেন, কিন্তু ইনশাআল্লাহ তো বলেন নাই। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী নাজিল করলো। নবী মুহাম্মদ শুনেন,
কোশ্চিন কালেও আপনি কথা বলতে পারবেন না। আগামী কালকে আমি বলবো, তবে আপনি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আপনি কথা সামনে বলবেন। বলেন সুবহানাল্লাহ। বললা কি ছিল? নবী শুধু বলেছিল এতটুকু, আমি আগামী কালকে বলবো, ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 3 দিন 4 দিন না 15 দিন পরে ওহী নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ আপনি এই কথা কেন বলেন? এত বেটাগিরি আপনি করতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যখনই কোনো কাজ করব, কথা বলবো, কি বলবো বলেন? ইনশাআল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের মাধ্যমে গোটা উম্মত জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তোমরাও তোমাদের কথার পরস্খলন যেন এমন না হয়, তোমরাও বলবা ইনশাআল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলো, 3 প্রশ্নের উত্তর দিচ্ছে। 1 নাম্বার, ওয়াসআলুনাকা আনির রূহ। 1 নাম্বার প্রশ্ন কাফের মুশরিক বেঈমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নবী মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ এই জিনিসটা আবার কি? আত্মা জিনিসটা কি? এর প্রশ্নের উত্তর আপনি দেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রূহ আত্মা এটা কি? আমি আপনাদেরকে বলি, রূহ আত্মা যে জিনিস আছে, এই পর্যন্ত দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত, এই পর্যন্ত কোন মেডিকেল সায়েন্স, বৈজ্ঞানিক, ডাক্তার রূহ বলতে যে একটা জিনিস আছে এটা এই পর্যন্ত দেখছে? কথা বলেন, দেখছে? ধরছে? না, ধরতে পারে নাই। কেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যত বডি আছে, হাত পা, ভিতরে রগ রেশা যা আছে, সব কিছু যা কিছু আছে, যা আছে, একদম ওপেন হার্ট সার্জারি যাকে করা হয়, তাকে পুরা পার্টস, শরীরের ভিতরে যত পার্টস আছে সমস্ত পার্টস খুলে 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 আবার ওয়াশ করে আবার ভিতরে রাখে। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, সমস্ত পার্টস খুলে পেলে। আমাদের একজন বড় বুজুর্গ ব্যক্তি আছেন, অত্যাধুনিক তিনি গবেষক, উবাইদুর রহমান কান্নদুবি দামাত বারাকাতুহুল আলিয়া। উনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা লম্বা কথা বলেছিল, আমার এখন মনে আছে। উনি বলেন যে মানুষের শরীরের ভিতরে যে রগগুলা রয়েছে, রগ যে রগগুলা একটা আরেকটার সাথে পৃথক, এই রগগুলাকে যদি একসাথে করা হয়, ভালো করে শুনবেন, একসাথে করা হয়, তাহলে বাংলাদেশ থেকে শুরু করে যদি রগ শুরু করে এই এশিয়া মহাদেশ পার হইয়া ইউরোপ, আমেরিকা, ব্রিটেন পার হইয়া এই পুরা আবার বাংলাদেশে আসতে পারবে, এই পরিমাণ রগ রেশা আল্লাহ তাআলা মানুষের সরিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেও দেখবেন আল্লাহ তাআলা কত সূক্ষ্মভাবে দিয়েছেন। মানুষের একটা রগের ভিতরেও যদি হালকা পরিমাণ রগের চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়, তখন এটাকে বলে ব্লক। হার্ট কি ব্লক হয়ে পড়ে না? এই রক্ত চলাচল করার ক্ষেত্রে মানুষের শরীরের ভিতরে রক্ত যে স্পিডে চলে, বৈজ্ঞানিকরা বলে এই রক্তের স্পিড প্রত্যেক সেকেন্ডে 60 কিলোমিটার। সুবহানাল্লাহ, 60 কিলোমিটার। আর এইগুলো তো বললাম, তো রূহ আত্মার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, নবী বলেন রূহ এই জিনিসটা কি থা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলে, মুহাম্মদ আপনি মানুষদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এটা আমার প্রভুর একটা আদেশ, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইলম দেওয়া হয়েছে, যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দ্বারা তোমরা কোশ্চিন কালেও রূহ জিনিসটা ধরতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী এমন আছে, এরা আল্লাহ তাআলা নিয়ে কি গবেষণা করে, নাউজুবিল্লাহ। কিছু কিছু বুদ্ধিজীবী এমন আছে,
তারা মনে করে নো গড আল্লাহ, পৃথিবীতে আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক, সবগুলা প্রাকৃতিক ভাবে অটোমেটিকলি আস্তে আস্তে পৃথিবী হইতেছে, একটা সময় ধ্বংস হবে, মানুষ আসতেছে, মৃত্যুবরণ করতেছে, হাড্ডিসার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিছু কিছু বুদ্ধিজীবী এরকম আছে, এদের আস্তে আস্তে দেখা যায় মাতার চুলার একটাও তাহে না, ঠিক না বেঠিক আওয়াজ দেবে। এত বুদ্ধিজীবী কেন? তার জ্ঞান এত বেশি হয়, একটা সময় নিয়ে মনে করেন না সমস্ত বিষয় নিয়ে গবেষণা করলাম, এখন আল্লাহরে নিয়ে গবেষণা করার দরকার, বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ আমাদের বাংলাদেশেও আছে না নাই? আপনাদের মনে আছে তসলিমা নাসরিনের কথা? মনে আছে? সে আল্লাহ তাআলা নিয়ে গবেষণা করছিল, কবি শামসুর রহমান। এরপরে মুরগি সুরা শাহরিয়া কবি, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ তাআলা এদের অধপতন দুনিয়ার ভিতরে দেখাইছে, বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণেই জ্ঞান যখন বেশি হবে উলামায়ে কেরামের সোহবতে যাইতে হবে, অন্যথায় তার এলেম তার সঠিক দিকে নিবে না। যেমন আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, ভালো করে শুনবেন, আল্লামা ইকবাল বিশাল বড় এক ডক্টর, বুদ্ধিজীবী ছিল আল্লামা ইকবাল। সে তার বুদ্ধি, তার জ্ঞান, তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা মুক্ত মনা ছিল। সে নাস্তিকতাবাদের দিকে সে চলে যাইতেছিল। তদানীন্তন সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। এবার আল্লামা ইকবালকে বলো, এই ইকবাল জেরা পাস আও, আমার পাশে আসো। আল্লামা ইকবাল যখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি নিকট সোহবতে যাইল, সোহবতে যাওয়ার পরে আনোয়ার শাহ কাশ্মীরি কোন ব্যক্তি ভালো করে শুনেন? শাহ কাশ্মীরি হাইয়াতুন মাকতাবাতুন আযীমাতুন। শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে বলা হয়, দেওবন্দ মাদ্রাসার ভিতরে, কুতুবখানার ভিতরে যত কিতাব রয়েছে, শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত কিতাব ওনার মুখস্থ ছিল। শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা শুনেন, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলেন, ওইখানে বিভিন্ন কিতাব মুতালা করার পরে হঠাৎ করে একটা কিতাব তিনি দেখলেন, খুব সুন্দর কিতাব, জামে মানে নূরুল ইজা, ভালো কিতাব। এই কিতাব পড়ার পরে এবার তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলল, এই কিতাবটা আপনি আমাকে দিয়া দেন, এইটা আমি ভারতবর্ষে নিয়ে যাইব, এখান থেকে ছাত্ররা ইস্তেফাদা হাসিল করতে পারে, উপকৃত হতে পারবে। কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, না না, এই কিতাব আপনি নিয়ে যেতে পারবেন না, কিন্তু মুতালা করতে পারবেন, পড়তে পারবেন। শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কিতাব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মুতালা করলেন। আবার তিনি চলে আসলেন দারুল উলুম দেওবন্দে, আয়েশা যে কিতাব তিনি পড়ছিলেন হুবহু এই কিতাব তিনি লিপিবদ্ধ করে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি নিকট যখন আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি আসলো, আসার পরে তার ভিতরে কি পরিবর্তন হইল? আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি এবার পরিবর্তন হওয়ার পরে তিনি কবিতা লেখে, তামান্না দর্দ দিল কি হ্যায়, তামান্না দর্দ দিল কি হ্যায়, अगर खिदमतू फकीरों में नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলে, তামান্না দর্দ দিল কি হ্যায়, আমার মনের আশা, মনে অনেক ভরসা, अगर खिदमतू फकीरों وآتيناه من كل شيء سببا فأتبع سببا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর প্রশ্নের উত্তরে আয়াত নাযিল করে দিলেন। নবী মুহাম্মদ শুনেন যুলকারনাইন বাদশার ব্যাপারে মানুষদেরকে আপনি সুন্দর করে বলে দেন কি কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি আল্লাহ বাদশা যুলকারনাইনকে পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করেছিলাম। কেমন প্রতিষ্ঠিত করেছিলাম বারো করে শুনেন। মুসলমান ভাইরা রে আমার, সারা পৃথিবী
চারজন লোক ছিল সারা পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে মুসলমান হইল দুইজন, কাফের হইল দুইজন। মুসলমান 1 নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার বাদশা যুলকারনাইন সিকান্দার। কাফেরদের মধ্যে থেকে দুইজন, একজন হলো ফেরাউন আর একজন হলো বুখতনেছর। যুলকারনাইনের ব্যাপারে আল্লাহ তাআলা সবিস্তারে আয়াত নাযিল করলেন। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজদাহা তাতলু আলা কওমিল। বারো করে শুনেন, এখানে পরে শেষ করে ফেলবো। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বলেন বাদশা যুলকারনাইন সিকান্দার বাদশা একবার বিশাল বড় বাহিনী নিয়ে রওনা হয়েছেন। যেতে 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 এমন জায়গায় গিয়া উপস্থিত হয়েছেন, ওইখানে গিয়া দেখায় সূর্যটা পানির ভিতরে ডুবতেছে। কেমন পানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন কাদা যুক্ত পানি, কালো পানি, যে পানির ভিতরে সূর্য ডুবতেছে। তো বাদশা যুলকারনাইন এইখানে গিয়া উপস্থিত হলো। মুহতারাম হাজির, ভালো করে শুনেন। আমাদের যে বুদ্ধিজীবী, যে কথাটা আগেও বললাম, ভালো করে শুনেন। ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, সে কুরআনুল হাকিমের ভিতরে অনেকগুলা ভুল ধরলো। এই সমস্ত ভুলের ভিতরে এইটাও একটা ভুল যে বাদশা যুলকারনাইন যখন এমন এক স্থান দিয়ে অতিক্রম করলো যেখানে গিয়া দেখে সূর্যটা পানির ভিতরে ডুবতেছে, কালো পানির ভিতরে ডুবতেছে, সেই কলেজের প্রফেসর সে বলে ছাত্রদেরকে উল্লেখ করে বলে, শোনো শোনো, তোমাদের আল্লাহ নাউজুবিল্লাহ যে ভুলগুলা করলো এর মধ্যে একটা ভুল হচ্ছে এইটা। এইখানে সেই যে কথাটা বললো এটা তো হলো না, কারণ আমরা জানি সূর্য কোনোদিন ডুবে না। সূর্য ডুবে? কি করেন? সূর্য ডুবে নাকি? ডুবে না তো। এখন আমাদের রাত না, সৌদি আরব এখন কয়েক 3 ঘন্টা ডিফারেন্স। ইউরোপ আমেরিকা দিন, পশ্চিমবঙ্গ একদম মনে করেন অ্যান্টার্কটিকা, এগুলা মাত্র ফজর হইতেছে। ইউরোপ আমেরিকা ব্রাজিল, হ্যাঁ, মধ্য এশিয়ার দেশগুলা পুরাপুরি সকাল, এরপরে রাত দিন। তো সূর্য তো ডুবে না, একদিক দিয়া ডুবে আরেক দিক দিয়া উঠে। তো প্রফেসর সাহেব মানুষদেরকে, কলেজের ভার্সিটি ছাত্রদেরকে উল্লেখ করে করে বলে এইখানে আল্লাহ তাআলা ভুলগুলা করলো, বলে নাউজুবিল্লাহ। এই প্রশ্নের উত্তর প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে। আমরা যখন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জে পড়ি, ওইখানে যিনি প্রধান মুফতি ওমর আহমদ সাহেব, উনি আমাদেরকে একটা কিতাব দিয়েছিলেন, এইটা পড়বা। এই প্যারাডক্সিক্যাল সাজিদ, ভালো করে শুনবেন যুবক ভাই যারা আছেন, কলেজ ভার্সিটির মধ্যে যারা পড়েন, এটা পড়বেন। নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব, আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1, 2 দুইটা বই বের হয়েছে। তো উনি এখানে উত্তর সুন্দরভাবে দিয়েছেন। কি উত্তর? আরিফ আজাদ বলে একদিন এই প্রফেসর সাহেব আমাদেরকে নিয়ে কক্সবাজার গেছে। কোথায়? কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পরে সূর্য যখন আস্তে আস্তে ডুবতেছিল, সমুদ্রের নিচে যখন ডুবতেছিল, তখন ওই প্রফেসর সাহেব নাস্তিক সকল ছাত্রদেরকে ডেকে ডেকে বলছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই দেখো সূর্য সুন্দর করে পানিতে ডুবতেছে। এই কথা যখন সে বলল, তখন ওই আরিফ আজাদ যে ছাত্রটা বললাম, সে বলতেছে, স্যার আপনি তো এখানে ভুল বললেন। বলে, কেন ভুল বললাম? যে ভুল বলছেন এই কারণেই, সূর্য তো পশ্চিমকালেও ডুবে না, আপনি এখানে তো এই কথা বলে তো এখানে ভুল করলেন। তো ওই প্রফেসর সাহেব বলে, শুনো, আমি তোমাকে বোঝানোর জন্য এই কথাটা বললাম, যাতে করে তুমি বুঝতে পারো সূর্য তো ডুবে না, এটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। আরিফ আজাদ সাহেব বলল, শুনেন স্যার, আপনি কুরআনুল হাকিমের মধ্যে যেরকম ভুল বলছেন সূর্য ডুবার ক্ষেত্রে, আল্লাহ তাআলা গোটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূর্য এখানে ডুবতেছে, এটা মানুষ বোঝার জন্য, পশ্চিমকালে সূর্য ডুবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প কথা শেষ করে ফেরি। ওয়াস আলুনাকা আন যিল কারনাইন, বাদশা যুলকারনাইন ঘটনা আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন। এরপরে ওয়াস আলুনাকা আনিল কাহফ, 3 নম্বর প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এ মুহাম্মদ বলেন আসহাবে কাহফ কারা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সূরা কাহফ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা।
আসহাবে কাফ কারা, সংক্ষিপ্ত করে শেষ করে ফিরি। আসহাবে কাফ হলো একটা গুহা, যে গুহার ভিতরে 7 জন যুবক এবং একটা কুকুর 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ঘটনা হলো এরকম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো আগে ওই সময় কাফের মুশরিক বেঈমানরা ছিল, বাদশা ছিল জালেম, জুলুম, অত্যাচারী, মানুষদেরকে জুলুম করত। তখন 7 জন যুবক ছিল, এরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান আনছিল। এই 7 জন যুবক গুহার মধ্যে গিয়া তারা মনে করলো এখানে আমরা অবস্থান করি। এখানে যখন তারা ঘুমিয়ে গেল, তো আল্লাহ তাআলা তাদের ঘুম এরকম ভাবে পাড়িয়ে দিয়েছেন, 309 বছর পরে এদের ঘুম ভাঙছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের লম্বা আয়াত, ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, লম্বা কথা। এরপরে 300 বছর পরে যখন ঘুম ভাঙলো, তখন এদের পেটে ক্ষুধা লাগলো। একজনকে বলল ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা, লম্বা কথা। তখন তার একজনকে বলতেছে যাও বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। একজন কিছু টাকা রৌপ্য নিয়ে গেল বাজারে, গিয়া দেখে বাজারে তো আকাশ পাতাল ব্যবধান। সে মনে করছে একদিন 2 দিন ঘুমাইছে, কিন্তু বাজারে গিয়া দেখে পুরা পরিবর্তন। সে যখন তার পকেট থেকে রূপা বের করলো খাবার কেনার জন্য, তখন মানুষ তাকে আটকায় ফেলছে, কি ব্যাপার, এই রূপা তুমি কোথা থেকে পাইলা? বলে আমি গতকালকে তো এরকম বিক্রি করছি, গতকালকেও আসবাবপত্র এরকম বিক্রি করলাম না। তোমার নিকট অবশ্যই এই সম্পদ আছে, সম্পদের কি আছে, গুড়াউন তোমার নিকট আছে, গুপ্তধন আছে। তো সবাই মিলে বলল না, গুপ্তধন না, আমি এটা গতকালকেও বিক্রি করছি। সে মনে করছে একদিন হয়তো ঘুমাইছে। পরবর্তী সময় সবাইকে নিয়ে আসহাবে কাহফে যখন গেল, গিয়া দেখে এখানে আরো 6 জন যুবক, বলেন সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা লম্বা আয়াত নাজিল করলে সূরা কাহফের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করলেন। মুহতারাম হাজির, অল্প সময় যে কথা বলার চেষ্টা করলাম, এইটা হলো আল্লাহ রাসূলকে অনেক সময় অবান্তর প্রশ্ন করেছে, কিন্তু আল্লাহ তাআলা নবীর পক্ষে আয়াত নাজিল করলে গোটা বিশ্ববাসীকে বলে দিচ্ছেন, শুনো নবী মুহাম্মদ, ইসলাম সত্য। সুতরাং আমরা যারা মুসলমান, আমরাও হকের উপর আছি, আমরা আল্লাহ